করি সে হলো গিয়ে কোমল, আর যাকে কোমল ভেবে ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন সে আসলে করি। এত বড় ধরনধর এই মেয়েটা! আমি জেনে গেছিলাম বলে মাসি আমাকে চিরকোটা ঘরে বন্ধ করে দিয়েছিল। দরজা কিন্তু এমনিতেই বন্ধ হয়নি। এত সব করেছিল? আহ, এত সব কি বলছো দীপ্তি? এখনো অনেক কিছু বাকি আছে। আর কি করেছো? আর কি জানার বাকি আছে? শুভঙ্কর, একটু ধৈর্য ধরো, সব উত্তর করি নিজে বলবে। আচ্ছা করি, আমাকে সুইসাইড করতে কে বলেছিল? আচ্ছা, আমার খাবারের সঙ্গে প্রতিদিন ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে মারার চেষ্টা কে করেছিল? মানে তোকে ঘুমের ওষুধ ও দিত? ও যে দোষে তোমরা নও, আমিও আছি। আমরা কোমলকে দোষী মনে করতাম, আসলে সেই দোষের আসল অপরাধী করি। হ্যাঁ করি, এই কোমল তো আমাকে বাঁচানোর জন্য বারবার আমার কাছে ছুটে আসতো। তোমরা সেটা দেখে তোকে ভুল ভাবতে। তাই তো। আর করি ধরা পড়ার ভয়ে বিয়ের দিন পালানোর চেষ্টা করেছিল। করি আসলে বিয়ে যখন শুরু হয়েছিল তখন পাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল। তখন পাত্রী কে ছিল আপনারা জানেন? তখন পাত্রী ছিল কোমল। ওই কোমল ছিল পাত্রী। কোমলের স্মৃতি ফিরে এসেছিল। অবাক লাগছে না সমস্ত কিছু? একটা জিনিস আপনাদের নিশ্চয়ই মনে আছে, অজ্ঞান হয়ে যাওয়ার পর কোমল আর করি এক ঘরে ছিল, কেউ ছিল না তাদের সাথে। বেশি এর পরের ঘটনাটা আরো ভালো। পরে করি বুঝতে পেরেছিল কোমলের স্মৃতি ফিরে এসেছে, কোমলের সবকিছু মনে পড়ে গেছে। ও কি করলো, এখন কোমলকে কোমলের জায়গায় ফিরিয়ে দিল আর নিজে আবার করি হয়ে গেল। করি হয়ে গিয়ে শুভঙ্করের সঙ্গে বিয়ে করে ওই বাড়ি থেকে পালিয়ে এলো। আসলে আসল অপরাধী করি, ও আমাকে মারবার চেষ্টা করেছে। এই করি হচ্ছে আসল অপরাধী।